হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা ম্যাথগুলো চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ প্র্যাকটিস করছিলাম, তো আজকে চ্যাপ্টার 1 নাম্বার সিস্টেমের টাইপ 3 হবে। এর আগে আমরা টাইপ 1 এবং টাইপ 2 আলোচনা করেছি। তো টাইপ 3 হচ্ছে এককের অঙ্ক বা ইউনিট ডিজিট। তো ইউনিট ডিজিটের যখন কথা বলবে তখন আমরা ওই সংখ্যাগুলোর শুধু ইউনিট ডিজিট নিয়েই কাজ করব, বাকি অন্য সংখ্যাগুলো দেখব না। তো এখানে বলেছে, এখানে অনেকটা সংখ্যা দেওয়া রয়েছে, 4টা সংখ্যা যার গুণফল করতে হবে এবং বলছে এই গুণফলের এককের অঙ্ক কত। তো এত বড় গুণ যদি আমরা করতে যাই তো অনেক টাইম লাগবে, তো আমরা কিছু করব না, শুধু এখানকার এককের অঙ্কগুলো নিয়ে গুণ করে নেব, বাস হয়ে যাবে। এখানকার এককের অঙ্ক হচ্ছে 3, তারপরে এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 3। এটি গুণ করো। 3 6 18, 18 1 18 আর 3 18 54। তো 54 এখানে লিখে দিলাম। 54-এর এককের অঙ্ক কত এলো? 4 এলো। তো অ্যান্সার হচ্ছে অপশান বি, 4। ঠিক আছে। তারপরে দেখো, এখানে 216-র পাওয়ার দেওয়া রয়েছে 216। এই সংখ্যাটির এককের অঙ্ক কত? তো 216-র পাওয়ার রয়েছে 216। তো দেখো, পাওয়ারে যতই যা থাকুক, 3 অঙ্কের, 4 অঙ্কের, 5 অঙ্কের যা সংখ্যা থাকুক, ওটাকে 4 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে। তো আমরা দেখি, আচ্ছা 216 এখানে 4 দিয়ে ভাগ না করেও অন্যভাবেও হবে। আমি অন্যভাবেও করে দিচ্ছি। দেখো, আমি যদি 216কে বারবার লিখি, যেমন ধরো যে 216কে আমি যদি 216 বারই এখানে লিখি, পাওয়ার মানে কি অতবার লিখতে হবে। তো এখানে দেখো, যেহেতু 6 রয়েছে তাই এভাবে আমি করে দিলাম। বাকি অন্য নিয়মগুলো আবার পরে শিখিয়ে দেবো পরের অঙ্কগুলোতে। তো দেখো, 6-এর যখন এককের অঙ্ক থাকবে, তো যা দিয়ে মানে বারবার গুণ করলে এককের অঙ্ক কিন্তু 6ই আসবে বারবার। দেখো, এই 6কে এই 6 দিয়ে গুণ করো, 6 6 36, আবার 6 6 36। ঠিক আছে। বারবার যখন এককের অঙ্কগুলোকে আমি গুণ করব, এই সবটা যদি 6কে এখানে লিখে দিই, তো বারবার এককের অঙ্কে 6 6 36 আসবে। ঠিক আছে। তার মানে এককের অঙ্কে বারবার 6ই আসবে। তো 216 বার যদি আমি 216কে লিখি আর গুণ করি এককের অঙ্কগুলো, বা সবটাকে যদি গুণ করি, তো এককের অঙ্কে 6 আসবে। এটা শুধু 6-এর জন্য। ঠিক আছে। কারণ 6 6 36 হয়, আবার 36কে 6 দিয়ে গুণ করবো, আবার 6 6 36 হবে। এই 6 6 36, আর এখানে যা থাকুক এইগুলো দেখবো না আমরা, আবার গুণ করবো, তো 6 6 36। তো বারবার এককের অঙ্কে কিন্তু 6 আসবে। ঠিক আছে। তো এইভাবে দেখে নিলাম। এবার 4-এর নিয়মটা আবার পরে বলছি। তো এখানে বলছে 2-এর পাওয়ার 5 রয়েছে, 25-এর স্কোয়ার রয়েছে আর 3-এর পাওয়ার 7 রয়েছে। এর গুণফলের এককের অঙ্ক কত? তো এগুলো তো করে নাও। 2-এর পাওয়ার 5 মানে কত? 32। 25 স্কোয়ার মানে 625। আর 3-এর পাওয়ার 7 মানে 3-এর পাওয়ার 7 করলে 2187 হবে। ঠিক আছে। 3-এর পাওয়ার যদি আমি 7 করি, আচ্ছা ধরো যে আমি 3-এর পাওয়ার জানি না, গুণ করতে হবে আমাকে, অনেক টাইম লাগবে। তো এখানে কিছু একটা 3-এর পাওয়ার হবে। এখানে একটা নতুন জিনিস শিখে দিচ্ছি। দেখো, যখন তুমি দুটোতে এখানে 2 আর 5 পেয়ে গেছো, তার মানে গুণ করলে কত হবে? 5 2 10। এবার এখানে যা সংখ্যা আসুক, বারবার যদি আসে তবুও কিন্তু 10 দিয়ে গুণ করলে বারবার শূন্যই হবে। এককের অঙ্কে বারবার শূন্য আসবে। শূন্য যখন চলে এসছে একবার, তো 0 গুণ 0 0 গুণ 0 0 গুণ 0 এইভাবে কিন্তু চলে আসবে। তো এটা অ্যান্সার অপশান সি। ঠিক আছে। এবার ধরো যে আমি 3-এর পাওয়ার 7 যদি করতে যাই, তো 3কে 7 বার লিখে দাও, এইভাবে করো, অনেক টাইম লাগবে। 3কে যদি আমি 7 বার লিখি, তো 3 3 9, 3 9 27, 3 27 81, 3 81-তে 243, 243-কে আবার 3 দিয়ে গুণ করো, 243-কে আবার যদি 3 দিয়ে গুণ করো, 3 3 9, 3 4 12 আর 3 2 6, 7 729। আবার যদি 3 দিয়ে করো, তো 2187 মতো হবে। ঠিক আছে। মতো কি 2187 হবে, আমি এর আগেও বললাম। তো আমি যেটা জিনিস বললাম যে এখানে এককের অঙ্ক 2 আর 5 চলে এসছে, মানে 2 আর 5 গুণ করলে 10 হবে, অর্থাৎ এককের অঙ্কে 0 চলে এসছে। তো বাকি যত সংখ্যা থাকুক এখানে এককের অঙ্কে বারবার 0ই আসবে। ঠিক আছে। তো এতটা আমাদের করার দরকার নেই, 2 আর 5 দেখে নিয়েছি তখন। আচ্ছা, এখানে 257-র পাওয়ার 45 রয়েছে, 248-এর পাওয়ার 73 সংখ্যাটি এককের অঙ্ক কত? তো যেটা আরেকটা আমি নিয়ম বলছিলাম, 4 দিয়ে ভাগের নিয়ম।
তো যখনই পাওয়ার 4-এর উপরে থাকবে তখন পাওয়ারগুলোকে 4 দিয়ে ভাগ করে দেবো। ওটা 216টা যেটা ছিল ওটা আমি দেখিয়ে দিলাম যে একটু শর্টকাটের জন্য। যখনই দেখবে যে 6 আসছে তো এককের অঙ্ক 6 আসবে, মুখে মুখে হয়ে যাবে, পেনের দরকার নেই। আর এখানে দেখো, তো 45কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, তো 45কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4, 11, 44, তার মানে 1 বাঁচবে, তাই তো? 45কে 4 দিয়ে ভাগ করে দিলে 1 বাঁচবে, তার মানে 257 পাওয়ার 1। আবার 73কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তো কত হবে? 4, 18, 72, তার মানে এখানেও 1 থাকছে, তো এখানে 248 পাওয়ার 1। এবার আমি ইউনিট ডিজিটের কথা এখানে চেয়েছে, তো আমি শুধু ইউনিট ডিজিটে যেগুলো রয়েছে ওগুলোই নিব। তো এখানে 7-এর পাওয়ার 1 গুণিত 8-এর পাওয়ার 1, তো পাওয়ার 1 মানে কি ওই সংখ্যাটাই, তো 7 8 56, তো এককের অঙ্ক কত আসছে? 6, অপশান ডি। ওকে, যদি n সমান এতটি এতটি হয় তাহলে n এর এককের অঙ্ক কত? মানে আসলে এখানে যে ক্যালকুলেশন করে যে সংখ্যাটা হবে তার এককের অঙ্ক কত? তো একই জিনিস 4 দিয়ে ভাগ করো পাওয়ারগুলোকে, তো 307। আচ্ছা, বারবার আমি 307 লিখবো কেন? আমার তো কাজ হচ্ছে এককের অঙ্ক নিয়ে, তো এককের অঙ্ক লিখে দিলাম। আর এটাকে 4 দিয়ে ভাগ করো, 4 9 36, তো এককের অঙ্ক 4 9 36, 38 থেকে 36 বাদ দিলে 2 বেঁচে থাকবে, তো এখানে 2 হয়ে গেল। যোগ এটা যদি 4 লিখি তো এটা তো 4 5 20। আচ্ছা, এখানে তো ভাগ মিলে যাচ্ছে, মানে শেষ থাকছে না, তাই তো? যেমন 38কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 থাকছে, আর 20কে যদি আমরা ভাগ করি তো ভাগ মিলে যাচ্ছে, তো যখন ভাগ মিলে যাবে 4 দিয়ে তো এটার পাওয়ার 4ই লিখে দেবো, ঠিক আছে? চলো এবার 7-এর পাওয়ার যদি আমি স্কোয়ার আছে, তো 7 7 49 যোগ 4-এর পাওয়ার যদি 4 করি তাহলে 4 4 16, 4 16 64, 4 64 256। তো এখানে এবার এটি যোগ করে নাও, যোগ শুধু ইউনিট ডিজিট যোগ করলে হবে 6 9 15, তার মানে এককের অঙ্কে 5 চলে আসছে। তো অপশান বি হচ্ছে অ্যান্সার। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বা টেলিগ্রামে বলবে, আবার বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখানে যে সংখ্যাগুলো রয়েছে এককের অঙ্ক চেয়েছে, তো আমি কি বললাম? এককের অঙ্ক মানে এখানকার ইউনিট ডিজিটগুলো নিব আর পাওয়ারগুলোকে 4 দিয়ে ভাগ করব। তো এটা নাও 3 যোগ এখানকার ইউনিট ডিজিট 3 আর এখানকার ইউনিট হচ্ছে 3। এবার পাওয়ারগুলোকে যদি 4 দিয়ে ভাগ করি, এখানে দেখো 149কে আমি 4 দিয়ে ভাগ করি, 149কে যদি 4 দিয়ে ভাগ করে দিই তো ভাগশেষ কত হবে? 4 3 4 12 আর ওখানে হচ্ছে 29, 4 7 28, ভাগশেষ হচ্ছে 1, তার মানে এখানে হবে 1। আচ্ছা, 150কে যদি 4 দিয়ে ভাগ করি, তো এবার তো বুঝতে পারছি 149কে যখন 4 দিয়ে ভাগ করলাম ভাগশেষে 1 আসছে, 150কে যদি 4 দিয়ে ভাগ করি তো ভাগশেষ 2 থাকবে, আর 151কে যদি 4 দিয়ে ভাগ করি তো ভাগশেষ 3 থাকবে। তো এইটুকু আমরা পেলাম, এর ক্যালকুলেশন করে ইউনিট ডিজিটটা বের করব। তো 3-এর পাওয়ার 3, 3-এর পাওয়ার 1 মানে 3, 3-এর পাওয়ার 3-এর স্কোয়ার মানে 9, আর 3-এর কিউব মানে 27, এরই যোগ করে নাও। তো 7 3 10 আর 9 19, তাই তো? 27 আর 3 30 আর 9 39, তো এটা যোগ করলে 39, ইউনিট ডিজিট হবে 9, অপশান বি রয়েছে। তারপরে এখানে দেখো নিচের প্রকাশটির এককের অঙ্ক কত? এটা একটু টাফ, একটু হাই কোয়ালিটি। চলো, বিভিন্ন জিডিতে না আসলেও অন্য অন্য পরীক্ষা এগুলো আসে, তো আমি এখানে করিয়ে দিলাম একটা, ঠিক আছে? দেখো এখানে ফ্যাক্টরিয়াল, এই যে চিহ্নটা দেওয়া রয়েছে বিস্ময় সূচক চিহ্ন, এটা ম্যাথে এটাকে ফ্যাক্টরিয়াল বলে, ঠিক আছে? তো 1-এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, ঠিক আছে? আর 2-এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এই 2 গুণিত 1 মানে 2। 3-এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3, তার আগের সংখ্যা 2, তার আগের সংখ্যা 1, তো এটা হয়ে যাবে তাহলে 6। 4-এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 4, তার আগের সংখ্যা 3, তার আগের সংখ্যা 2, তার আগের সংখ্যা 1, তো 3 4 12, 12 দিয়ে 24। 4-এর ফ্যাক্টরিয়াল 24 হলো। আচ্ছা, 5-এর ফ্যাক্টরিয়াল জায়গা হচ্ছে না এখানে, আমি উপরে করছি। 5-এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে
5, তার আগের সংখ্যা 4, তার আগের সংখ্যা 3, তার আগের সংখ্যা 2, তার আগের সংখ্যা 1। তো 4 5 20, 3 20 60, 60 দিয়ে 120, 120। আচ্ছা, আমি একটা জিনিস বললাম এর আগে, যখন গুণের ক্ষেত্রে 5 আর 2 চলে আসবে তখন 0 হয়ে গেল, আর 0 মানে এবার বাকি যত আছে সবগুলোকে গুণ করলে 0 হবে। তো এখানে দেখো, যখন 4 ফ্যাক্টরিয়ালের আগে পর্যন্ত কিন্তু 5 আর 2 একসঙ্গে আসেনি, তার মানে 0 হয়নি। কিন্তু যখনই 5 একবার 5-এর ফ্যাক্টরিয়াল করতে গেলাম, 5 আর 2 একসঙ্গে চলে এলো, তো 120। তার মানে এই যে ফ্যাক্টরিয়াল 1 থেকে ফ্যাক্টরিয়াল 4 পর্যন্ত কত হচ্ছে 24, 6, 2, 1, আর বাকি যেখানে যত থাকবে 1 লাখ 2 লাখ পর্যন্ত যদি থাকে তবু ওদের ইউনিট ডিজিট সবসময় 0 হবে। ঠিক আছে, ওদিকে আর আমরা দেখতেই যাব না, এটি দেখব শুধু। তো এটিকে যদি আমরা যোগ করে নিই, যোগ করলে কত হবে দেখে নেব। 24 আর 6 কত 30, আর 2-এ 32, আর 1-এ 33। তো এটি যোগ করলে হবে 33। এটির ফ্যাক্টরিয়াল করলাম, যেটা 1 2 6 24 পেলাম, যোগ করে হয়ে গেল 33। তো ইউনিট ডিজিট হচ্ছে 3, অপশান সি। বাকি এখানে কী আছে দেখবো না, ইউনিট ডিজিট সবসময় 0 হয়ে যাবে ওদের। ঠিক আছে, তো অপশান সি হচ্ছে অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।